আসসালামু আলাইকুম সুন্দর মনের মানুষজন। বছরের শুরুতেই আমার বাগানের রং বেরঙের ফুল দিয়ে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আগেই জানিয়ে রাখি, এটা কিন্তু গতকালকের ভিডিও, সময়ের অভাবে আজকে আমি আপলোড দিচ্ছি। যাই হোক, আপনাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই জানাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ভাবলাম নববর্ষের যেহেতু প্রথম দিন একটু পান্তা ভাত না খেলে হবে না। যদিও বাসায় ইলিশ মাছ নেই তাতে কি হয়েছে, পান্তা ভাত খাওয়া কি থেমে থাকবে? আমার মনে হয় বাঙালিদের ইলিশ মাছ না থাকলেও যদি পান্তার সাথে ভর্তা হয় তাহলে কিন্তু ভালোভাবেই জমে যায়। এই পহেলা বৈশাখের সময় ইলিশ মাছের যে পরিমাণ দাম বাড়ে, মধ্যবিত্তদের নাগালের একদম বাইরে চলে যায়। আমি এখানে পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য গরম গরম ডালের বড়া একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই কত লোভনীয় হয়েছে দেখেন। এই তেলের মধ্যেই কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি, কারণ পান্তা ভাত কিন্তু শুকনা এবং কাঁচা মরিচ দুইটা দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে পেঁয়াজ, মরিচ আর লবণ নিয়ে নিয়েছি। কাঁচা মরিচটা হাত দিয়ে এভাবে ভেঙে মাখালে বেশি ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ভর্তাটা আমি কাঁচা মরিচ দিয়ে করব। আমি আরো একটা ভর্তা করব, তাই আর কি ভাবলাম আলু ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে করি আর ওই ভর্তাটা করব শুকনা মরিচ দিয়ে। আলুটা ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। ব্যাস রেডি হয়ে গেল আমার আলু ভর্তা। এরপরে আমি করে নিব ডাল ভর্তা। ডাল ভর্তার জন্য আমি পেঁয়াজ, মরিচ আর লবণ নিয়ে নিয়েছি। মরিচটা নিয়েছি আমি শুকনা মরিচ, কারণ ডাল ভর্তা খেতে কিন্তু শুকনা মরিচ দিয়েই বেশি ভালো লাগে। আমি কিন্তু এভাবেই সাদামাটা ভাবে ভর্তা করি। অনেকেই ভর্তার মধ্যে অনেক কিছু দিয়ে থাকে, তবে আমার কাছে এই সিম্পল ভর্তা খেতেই বেশি ভালো লাগে। রেডি আমার মজাদার ডাউল ভর্তা। আগের দিন রাতে অল্প একটু ভাত ভিজিয়ে রেখেছিলাম মাটির হাঁড়িতে। সেই পান্তা ভাতগুলোকেই ভাবলাম খাবার আগে একটু সুন্দর করে সাজিয়ে নিই, তাই আর কি আলু ভর্তা, ডাল ভর্তা, ডালের বড়া, পেঁয়াজ, মরিচ সবকিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। ইলিশ মাছ নেই তো কি হয়েছে, দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে আর খেতেও বেশ মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বসেছিলাম। আজকে ছিল ছুটির দিন, ভাবলাম একটু হাতে মেহেদি পরি। যদিও এটা অর্গানিক মেহেদি না, যেগুলোতে 5 মিনিটের রং হয়, সেটাই দেওয়ার চেষ্টা করেছি একটু চিকন করে। তারপর এই তো বিকেল বেলা, এখন আমাকে টিউশনিতে যেতে হবে। ভাবলাম একটা নববর্ষের দিনে নতুন ড্রেস পরি। এই যে দেখেন, প্রাইস ট্যাগও এখনো খোলা হয়নি। ঝটপট 5 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে পড়েছি। নববর্ষের দিনে সবাই পরে লাল সাদা, আর আমি পরেছি সাদা এবং চকলেট কালার। তারপরে বাসার নিচ থেকে একটা রিক্সা করে এখন আমি চলে যাচ্ছি টিউশনিতে। টিউশন শেষ করার পরে মনে মনে ভাবলাম একটু বাইরে যাওয়া যাক। যদিও বাইরে যাওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না। আর এই যে রাস্তায় ফুল দেখলে মেয়েদের আটকে যাওয়ার স্বভাব, আমিও তার ব্যতিক্রম নই। রং বেরঙের ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে গেল। আর এই ভাইয়া তো দেখি মাথায় ফুল দিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে। এরপরে চলে গিয়েছি হরিপুর ব্রিজের নিচে। প্রচন্ড রকম ভিড় ছিল। এভাবেই দিনটা আমার কেটে গেল। আপনাদের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।